নিজ ভূমিতেই উদ্বাস্তু হওয়ার করুণ ইতিহাস ফিলিস্তিনিদের, যাদের আশ্রয় দিয়েছে নিজ মাতৃভূমিতে, সেই ইহুদিরাই আজ মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়ে শরণার্থী বানিয়েছে লাখো মানুষকে। আবার হারানো ভূমি ফিরে পাওয়ার আন্দোলনে নেমে সন্ত্রাসী তকমা পেয়েছে অভাগা ফিলিস্তিনিরা। তবুও একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েল রাষ্ট্রের জন্ম ও ফিলিস্তিনের ইতিহাস জানাবো আজ। অটোমান সাম্রাজ্যের শান্তির ফিলিস্তিন ভূখণ্ড, 19 শতকের গোড়ার দিকের কথা। একদিকে কৃষিকাজ, অন্যদিকে সমুদ্রে মাছ শিকার। অটোমান সাম্রাজ্যের নিজ ভূখণ্ডে শান্তির বাস ফিলিস্তিনিবাসী। ইসরায়েল রাষ্ট্রের জন্ম ও ফিলিস্তিনের ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হয় অটোমান সাম্রাজ্যের, একের ভূখণ্ড চলে যায় একেটির দেশের হাতে। উপনিবেশে পরিণত হয় ফিলিস্তিন। নতুন শাসক ব্রিটিশদের অধীনে তখন থেকেই সূচনা হয় ফিলিস্তিনিদের পরাধীনতার শৃঙ্খল। ইহুদিদের আশ্রয়দান। বিভিন্ন দেশে উদ্বাস্তু অবস্থায় থাকা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি স্থায়ী আবাসভূমি প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করে যুক্তরাজ্য। 1917 সালে ঘোষণা করা হয় বালফোর ডিক্লারেশন। ঠিক তখনই গোড়াপত্তন হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। ব্রিটেন পরিকল্পনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বল্প পরিসরে ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে। বিত্তশালী ফিলিস্তিনিরা তাদের নানাভাবে সাহায্য করে। চাষাবাদের জন্য ছেড়ে দেয় কৃষিজমি। অনেক মধ্যবিত্ত ফিলিস্তিনি আবার বিক্রি করে তাদের জমি। ঠিক এর কয়েক বছর পরই ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেন হিটলাররা। জার্মানি সহ পুরো ইউরোপ থেকে দলে দলে পালিয়ে ফিলিস্তিন ভূখণ্ডে পাড়ি জমায় লাখো ইহুদি। বসবাস করতে শুরু করে ফিলিস্তিন। এরপর আরো জোরালো হয় একটি ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল রাষ্ট্র। 1947 সালের ফেব্রুয়ারিতে সদ্য গঠিত জাতিসংঘে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রস্তাব দেয় যুক্তরাজ্য। প্রস্তাব গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের 43.5%, আর সংখ্যায় অল্প থাকা ইহুদিদের 56.5% ভূমি দিয়ে দুই রাষ্ট্র গঠন করে জাতিসংঘ। 7 লক্ষ ইহুদি মুসলিম করেছে খ্রিস্টান এবং মিডিয়া একজনও তাকে জন্য জেরুজালেমকে রাখা হয় আন্তর্জাতিক জোসেফ স্ট্যালিন একজন ইহুদিরা জাতিসংঘের 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে। 1948 সালের 15 স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি মারা গেছে। মিডিয়া একবারও তাকে বলেনি হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন 7.5 লাখ ফিলিস্তিন। 14 থেকে 20 মিলিয়ন মানুষ নাকবার নামে পরিচিতি পায়। মিডিয়া একবারও তাকে বলেনি আরব ইসরায়েলের রয়েছে। এরপর ইসরায়েলের বিরুদ্ধে প্রচার লাগছে আরব দেশগুলো। সে কি প্রাথমিক অবস্থায় ভালো অবস্থায় বলেন নাই, নেতাদের সমন্বয়হীনতা আর নেতৃত্বে অকালে পরাজয়, বরং একলা বাধ্য হয় আরব দেশগুলো। মিডিয়া একবারও তাকে বলেনি 78 ভূমি দখল করেন ইরাকে 6 আফগানিস্তানে প্রায় 1.5 মিলিয়ন মানুষ 67 সালে আবারও আরবের সাথে বলেন নাই হয় খ্রিস্টান টেরোরিস্ট। 6 দিনে এখনো মায়ানমারের পুরো ফিলিস্তিনি দখল করে ইসরায়েল। ধর্ষণে একটি চুক্তির আওয়ায় ফিলিস্তিনিদের কিছু জমি ছেড়ে দেয় দখলদার না বৌদ্ধরা টেরোরিস্ট। ইসরায়েলের এমন নির্বিচারে এক সময় দেওয়ালে চেয়ে থেকে যায় ফিলিস্তিনি করেছে নন-মুসলিমরা। 1987 সালে গঠন করা হয় স্বাধীনতাকামী সংগঠন হামাস। অথচ এদের দ্বারা 1992 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত যারা প্রথম বিশ্বযুদ্ধ করে করেছিল, তারা কি মুসলিম ছিল? ভূখণ্ডের যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ণ এলাকাগুলোর দখল করে রাখে দখলদাররা, যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 2000 যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর 2014 আধিপত্য বিস্তারের জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে বিমান এবং স্থল হামলার দ্বারা ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের অসহায়ক তেরত হয় আমেরিকাতে 100 মিলিয়ন এবং যুক্তরাষ্ট্র আমেরিকাতে 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানকে অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে গাজা উপত্যকাকে পরিণত যারা 180 মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে সাবাদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল। তবু যাদের অশাসন ফিলিস্তিন মারা গিয়েছিল, সূর্যোদয়ের অপেক্ষায় আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল।